বন্ধু, আপনি কি বেকার জীবনে একটা চাকরির আশায় বসে আছেন? আপনি থাকেন গ্রামে এবং ভেবে ভেবে হয়রান হয় যে এমন কি করা যায় যেটা ৫-১০ হাজার টাকার পুঁজিতে শুরু করতে পারবেন এবং তা থেকে ভালো মতো ইনকাম করতে পারবেন। বা আপনি কি কোনো সংস্থায় ইতিমধ্যেই চাকরি করছেন কিন্তু মাসের শেষে যে টাকা বাড়ি আনছেন তা বাস্তবেই অপ্রতুল। বা আপনি কি স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি টিউশনই না করে কম পুঁজিতে কোনো একটা ব্যবসা শুরু করতে চান সেই ব্যবসায় আস্তে আস্তে বড় করে পরিবারকে সাপোর্ট করতে, তাহলে একদম ঠিক ভিডিও দেখা শুরু করেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি গ্রাম্য ব্যবসার আইডিয়া দেব যেগুলো ৫-১০ হাজার টাকার পুঁজিতেই গ্রামে বসেই শুরু করতে পারবেন। অনুরোধ শুধু একটাই, ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন, যাতে ভীষণভাবে রিসার্চ করা এই তথ্যগুলোর সম্পূর্ণটা আপনি জানতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন বন্ধু, কারণ এটা আমাদের খুব বড় একটা সাপোর্ট। দেখুন বন্ধু, আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি গ্রাম্য ব্যবসার আইডিয়া দেব এই বলে। তার মানে এই নয় যে গ্রাম ছাড়া শহরে বা মফস্বল এলাকায় কেউ এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন না। প্রথমেই বলে রাখি, এগুলো কৃষিকাজের আইডিয়া নয়, তাই যে কেউ শুরু করতে পারবেন। কারণ ব্যবসা মানেই তো হলো প্রবলেম সলভিং, আর সেটাই করব আমরা গ্রামে থেকে। চলুন তাহলে গ্রামে বসে কম পুঁজিতে শুরু করতে পারবেন এমন প্রথম ব্যবসার আইডিয়াটি হলো দেশি হাঁস ও মুরগির ডিমের হোলসেলার। হ্যাঁ, ডিম যতই আমরা পোলট্রি খাই না কেন, পুষ্টিগুণ ও মিনারেলসের বিচারে দেশি হাঁস মুরগির ডিম কিন্তু আরও বেশি উপযোগী এবং তার দামও বেশি। আর সব সময় মার্কেটে ডিম্যান্ড থাকে, চাইলে তো সবসময় পাওয়াই যায় না, সাপ্লাইয়ের অভাবে। এবার আপনি মোটামুটি ১,৫০০ টাকার বাজেট নিয়ে শুরু করতে পারবেন এই ব্যবসা। আপনার কাজ হবে আপনার গ্রাম এলাকায় যাদের যাদের বাড়িতে এই দেশি হাঁস মুরগি প্রতিপালন করা হয় তাদের বাড়ি থেকে নিয়মিত, মানে ওই ১-২ দিন অন্তর অন্তর ডিম কালেক্ট করা, তারপর সেগুলো ট্রেতে ভরে আপনার নিয়ারেস্ট ভিলেজ টাউনে যেখানে সুপার মার্কেট আছে সেখানে হোলসেল করা। এমনি কলকাতা বা শহরতলির যে পপুলার সুপার মার্কেট এরিয়াগুলো, বিগ বাস্কেট, রিলায়েন্স, স্মার্ট পয়েন্ট, স্পেন্সার্স, এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে রয়েছে। আপনি যদি কাছাকাছি এইরকম কোনো একটা সুপার মার্কেটে নিয়মিত সাপ্লাই করতে পারেন, সেটাই আপনার কিন্তু একটা বিজনেস। এই যে নামগুলো বললাম, এরা কিন্তু জায়ান্ট বায়ার, মানে আপনার কাছে এরা বড় একজন বায়ার। কাছাকাছি এরকম সেন্টার না থাকলেও আপনি অন্য দুরকমভাবে ডিম হোলসেলিং করতে পারবেন। এক, শহরের বাজারে, মানে আপনার বাড়ি গ্রামে, আপনার বাড়ির থেকে কাছাকাছি নিয়ারেস্ট যে শহরের বড় মার্কেট আছে সেখানে যারা ডিমের হোলসেলার তাদের কাছে এই দেশি ডিম আপনি হোলসেল করতে পারবেন। আর 2, নিজেই নিজের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে দেশি ডিম বিক্রির পোস্ট তৈরি করতে করতে আপনি স্থানীয় কাস্টমার পাবেন যারা অর্ডার দেবে। মিনিমাম একটা অর্ডার, অ্যাটলিস্ট 10 পিস ডিমের অর্ডার দেবেন, তারপর আপনি সেই ডিম তাদের বাড়ি থেকে ডেলিভারি করে আসবেন। এটাও কিন্তু একটা নিজের সেলফ ক্রিয়েশন একটা মার্কেট। শুরুর জন্য আপনি প্রথমে আপনার গ্রামে কাদের কাদের বাড়িতে দেশি হাঁস মুরগি আছে সেটা খোঁজ নিন এবং হিসাব রাখুন সপ্তাহে কত পরিমাণ ডিম আপনি কালেক্ট করতে পারবেন আপনার ওই এলাকা থেকে। তারপর সেই ডিমগুলোকে ট্রেতে সুন্দর করে প্যাকেজিং করে, ওই যে বললাম সুপারমার্ট, সেখানে গিয়ে প্রতি ডিমে 1 টাকা লাভ রেখে আপনি অফার করুন বাল্কে সেল করবার। যদি সুপার মার্কেট না থাকে তাহলে আপনি কাছাকাছি শহরের ওই যে ডিমের পাইকারি দোকান আছে সেখানে ঘুরে আসুন, লাভ সেই একই, প্রত্যেকটি ডিমে 1 টাকা লাভ রেখে আপনি দেবেন এবং নিয়মিত সাপ্লাইয়ের একটা প্রমিস তো থাকবেই। এর সঙ্গে সঙ্গে এটা তো করবেনই, এর সঙ্গে সঙ্গেই আপনি নিজের একটা ফেসবুক পেজে পোস্ট দিতে থাকুন গ্রামের হাঁস মুরগির ডিম, সাথে যে বাড়ি থেকে ডিম নিচ্ছেন সেখানের হাঁস মুরগির ছবি সহ পোস্ট করবেন, সেখানে পোলট্রি খামারের ছবি দেবেন। এতে জেনুইনিটি বাড়বে আপনার প্রোডাক্টের। সাথে স্থানীয় ফেসবুক যত গ্রুপগুলো আছে সেখানেও পোস্ট করতে ভুলবেন না। কে জানে একদিন স্থানীয়ভাবে এত অর্ডার আপনি পাবেন যে শহরে আর যেতেই লাগবে না আপনাকে। তবে তার শুরুটা কিন্তু এইভাবে ছোট থেকেই হবে। ধৈর্য ধরবেন, সব থেকে বড় ধৈর্য। ভেবে নেবেন না যে ব্যবসা আজকে শুরু করছেন আগামী মাসেই আপনি 10-15 হাজার টাকা মাসিক ইনকাম করবেন। না, ধৈর্য ধরুন, আপনার পপুলারিটি তৈরি হোক। আপনি স্থানীয়ভাবে যখন বাড়িতে ডেলিভারি করবেন তখন ন্যূনতম 10 পিস এবং আপনার কেনা দামের থেকে 2 টাকা প্রতি পিসে বেশি হিসাবে বিক্রি করবেন ডেলিভারি সহ। সাইকেলে করে জাস্ট বাড়ি গিয়ে একটু ডেলিভারি করে আসবেন। এভাবেই চলুক ব্যবসা। আপনি জানতেও পারবেন না কয়েক মাসে এই কম পুঁজির ব্যবসায় আপনাকে
মাসে 10-20 হাজার টাকার ইনকাম এনে দেবে, সেই পোটেন্সিয়াল আছে এই দেশি ডিমের হোলসেলের ব্যবসায়। এবার আসি দ্বিতীয় ব্যবসা মডেলে, এবং এটিও গ্রাম ভিত্তিক একটি ব্যবসা, আর সেটি হলো খাঁটি সরিষার তেলের ব্যবসা। না, আমি আপনাকে ঘানি বসিয়ে লাখ লাখ টাকা পুঁজি খরচ করে ব্যবসা শুরু করবার কথা বলছি না। বরাবরের মতোই আমি আপনাকে প্ল্যান দেব একটু অন্যরকমভাবে। আপনারা তো জানেন বর্তমানে এই ভেজালের যুগে খাঁটি জিনিসের হাহাকার সব সময়ই আছে। খাঁটি জিনিসের জন্য মানুষ ভালো দাম দিতেও রাজি, আর তেলের ক্ষেত্রেই সব থেকে বেশি ভেজাল আমরা খাই। আমরা জানিও না যে ভোজ্য তেলের বোতলটা আমরা কিনে আনছি তাতে কি কি মেশানো আছে। যত দিন যাচ্ছে বাড়ছে ভেজালের ধরন, আর সেটা খেয়ে বাড়ছে আমাদের রোগ। তাই খাঁটি জিনিসের প্রতি মোহ সকল মানুষেরই রয়েছে চিরকালই, আর সেটাই আমাদের ব্যবসা, খাঁটি সরিষার তেলের ব্যবসা, যাতে না থাকবে কোনো কেমিক্যাল, না থাকবে কোনো প্রিজারভেটিভস, না কোনো কালার। তো আপনি কিভাবে শুরু করবেন? আপনার কাজ হবে, প্রথম কাজ আপনি খোঁজ নিন আপনার এলাকায় কোথায় তেল ভাঙানোর ঘানি আছে। পুরানো আমলের কাঠের ঘানি হলে তো বেস্ট হয়। তার জন্য যদি আপনাকে 20 কিলোমিটার দূরে যেতে হয় তাও আচ্ছা, না হলে অ্যাটলিস্ট কোল্ড প্রেস অয়েল মিল কোথায় নিয়ারেস্ট কোথায় আছে খোঁজ নিন। এটা প্রথম কাজ, এই খোঁজ নেওয়াটাই। আর সেই সঙ্গে সেই মিলের মালিককে একটা প্রস্তাব দিন যে আপনি যদি নিয়মিত এবং বেশি বেশি পরিমাণ সরিষা ভাঙান তার মিল থেকে, তাহলে কেজিতে কত করে আপনাকে দিতে হবে। ব্যাস, এটাই কিন্তু প্রথম কাজ, সেটা শেষ হলো আপনার। এবার আপনার কাজ হবে হলুদ এবং কালো রঙের সরিষা কেনা। খোঁজ নিন কোথায় কম দামে পাবেন। কলকাতার বড় বাজারে তো পাবেন, খোঁজ নিন আপনার গ্রামের আশেপাশে কারা সরিষা চাষ করে। ভালো হয় সেখান থেকেই যদি পেয়ে যান, আর না হলে কলকাতার মতো বড় বাজার বা এরকম হোলসেলার কোনো দোকান তো রইলই। আর এখানে আপনার কিছু টাকা পুঁজি লাগবে এই সরিষা কেনার জন্য। বেস্ট কোয়ান্টিটিতে প্রোডাকশনের জন্য শুরুতে আপনি ওই 4:1 অনুপাতি মেনটেন করবেন, যেটা সব থেকে বেশি মেনটেন করা হয়। অর্থাৎ 4 ভাগ হবে হলুদ সরিষা আর 1 ভাগ হচ্ছে আপনার কালো সরিষা। মানে 100 কেজিতে ক্যালকুলেট করলে 80 কেজি হবে আপনার হলুদ সরিষা আর 20 কেজি হবে আপনার কালো সরিষা। এই অনুপাতে আপনি প্রথমে অ্যাটলিস্ট 50 কেজি হিসাবেই করুন, অর্থাৎ 40 কেজি হলুদ সরিষা কিনে আনুন, 10 কেজি কালো সরিষা মিশিয়ে ওই ঘানিতে তেল ভাঙান, আর খোল ভাঙিয়ে তেল আর খোল নিয়ে বাড়ি চলে আসুন। গড়পড়তা হিসাব অনুযায়ী 50 কেজি সরিষা বীজ থেকে আপনি 17 কেজি মতো তেল পাবেন, যেটা হবে 100% পিওর, কেমিক্যাল ফ্রি, প্রিজারভেটিভস মুক্ত। এবার আপনি সেই তেল 500 ml আর 1 লিটারের কাঁচের বোতল, মনে করে রাখুন কাঁচের বোতলেই ভরুন, আর আপনার লাভ রেখে সেটা বিক্রি করতে থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে বিক্রি করবেন কোথায়? এক্ষেত্রেও আপনি একটু ধৈর্য ধরে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়মিত পোস্ট তৈরি করুন। সাথে যে ঘানি থেকে আপনি তেল ভাঙিয়ে এনেছেন সেখানের ভিডিও দিন, পিওর ঘানির তেল ভাঙানোর পদ্ধতি দেখান, এবং ভিডিওতে আপনি নিজে ঘানির সামনে দাঁড়িয়ে বলুন যে যদি চান এই ভেজালের যুগে দাঁড়িয়েও সেই বাপ ঠাকুরদার আমলের মতো পিওর খাঁটি সরিষার তেল খেতে, যাতে থাকবে না 1%ও ভেজাল, না থাকবে কালার, প্রিজারভেটিভস, তাহলে আজই অর্ডার করুন খাঁটি সরিষার তেল। বাড়িতে বসে ডেলিভারি পান। তেল কম খান কিন্তু খাঁটি খান। ব্যাস, এরকম পোস্ট তৈরি করুন আর নিয়মিত আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে থাকুন। স্থানীয় ফেসবুক গ্রুপগুলোতেও পোস্ট করুন, আর অপেক্ষা করুন, দেখবেন কাস্টমারের ফোনের পর ফোন পাবেন এই শুদ্ধ তেল কেনার জন্য। দাম রাখবেন কিন্তু আপনার যত টাকা খরচ হয়েছে 1 লিটার তেল বানাতে, তার থেকে 100 টাকা বেশি প্রত্যেকটি লিটারে। বর্তমানের হিসাবে 1 লিটার পিওর খাঁটি তেল পেতে গেলে, মানে এই মুহূর্তে সিডসের যা দাম চলছে, আপনার 220 থেকে 250 টাকা খরচ পড়বে লোকেশন হিসাবে, নিজের খরচ, বানাতে খরচ। আপনি তার থেকে 100 টাকা বাড়িয়ে সেল করবেন। প্রথমে 1-2 মাস আপনি 10-20 লিটার করেই বিক্রি করুন না, ঘাবড়াবেন না, সময় কথা বলবে, নতুন নতুন কাস্টমার বাড়বে। যে সমস্ত কাস্টমার অলরেডি কিনেছেন তাদের থ্রুতে আপনি রেফারেল কাস্টমার পাবেন, সেলিং কিন্তু আপনার বাড়বে। মাঝে মাঝে হাইপ ক্রিয়েট করবার জন্য ভালো কোনো লোকেশনে স্টল দিন, এবং সেটা আগে থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিন ফলোয়ারদেরকে যে আগামী রবিবার আমি থাকবো এই পার্কের সামনে বা ওই ভবনের সামনে, বা মেলা হলে সেখানে স্টল দিন। ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাতে পারলে মাসে 10-20 হাজার টাকা ইনকাম খুব একটা কঠিন ব্যাপারই নয় প্রথম 6 মাসের মধ্যেই। এবার আসি তৃতীয় বিজনেস মডেলে, এবং সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিসের ব্যবসা। এবার ডিজিটাল সার্ভিস বলতে অনলাইনে যাবতীয় ফর্ম পূরণ, এই ধরুন সদ্য জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ, অনলাইনে জমির পর্চা বের করা থেকে যে কোনো পরীক্ষার ফর্ম পূরণ, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অর্থাৎ সরকারি নানা প্রকল্পে নানা সময়ে অনলাইনে এটা ওটা কাজ লেগেই থাকে।
প্লাস ট্রেন আর প্লেনের টিকিট কাটার মতো এভারগ্রিন সার্ভিস তো দেওয়া রইলই। অর্থাৎ এই যে সমস্ত অনলাইন সার্ভিসের কাজগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন স্থানীয় এলাকার মানুষদের জন্য। একটু বেসিক কম্পিউটার নলেজ থাকলেই এই যুগে ওই ডিজিটাল সার্ভিসের ব্যবসা খুবই জনপ্রিয়। আপনি কিন্তু বেশি জিনিসপত্র নিয়ে বসতে হবে না, আপনার বাড়ির বারান্দাতে আপনার বাড়িতে পড়ে থাকা যে কম্পিউটার বা ডেস্কটপটা ছিল সেটি আর একটা 10-12 হাজার টাকার প্রিন্টার, এই দুটো নিয়েই আপনি শুরু করে দিতে পারবেন আপনার এই ডিজিটাল সার্ভিসের ব্যবসা। সিম্পল একটা হিসাব দিয়ে আপনাকে এই ব্যবসার সম্পর্কে, আপনি একটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের জন্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই সমস্ত ডিজিটাল সার্ভিসের দোকানগুলোতে 50 টাকা থেকে 100 টাকা 150 টাকা পর্যন্ত চার্জ করে। আপনি 50 টাকা ধরুন, গ্রামের মানুষদের কম টাকাতে সার্ভিস দিন, 50 টাকা ধরুন। এইরকমভাবে 50 টাকা যদি আপনি একটা ফর্ম পূরণে নেন এবং সারাদিনে যদি আপনি 6-7টাও ফর্ম পূরণ করেন, তাহলে তো 300-400 টাকার ইনকাম হয়ে গেল। সেটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করুন না। বাড়ির বারান্দায় কোনো খরচ ছাড়া আপনি যদি এরকম একটা ব্যবসা শুরু করতে পারেন লোকালি, আমি তো বললাম আপনি স্টুডেন্ট হলে করতে পারেন, পার্ট টাইমে করতে পারেন, অন্য কোনো পেশার পাশাপাশি করতে পারেন, মাসে যে কোথা থেকে 10-20 হাজার টাকা ইনকাম চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই সুযোগ আছে ব্যবসার। বন্ধু দেখুন, আজকের এই ভিডিওতে আমি বসে বসে গ্রামে কি কি কনসেপ্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন তার একটা ধারণা দিলাম। এরপর কাজ কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে এই সমস্ত কনসেপ্ট নিয়ে এগোনার, আপনি নিজেই আরও বেশি তথ্য ঘেঁটে আরও বেশি মার্কেটে ঘুরে রিসার্চ করে এই ব্যবসার বাকি সমস্ত জিনিসপত্র জোগাড় করতে পারবেন। আমাদের এই ভিডিওগুলো অনেক রিসার্চ করে বাস্তব রেট, বাস্তব ইনকাম কত হতে পারে সেগুলোকে কিন্তু বিচার করে তারপর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তাই আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, যাতে এই সমস্ত কনসেপ্ট নিয়ে আপনারা আরও এগিয়ে যেতে পারেন। পরের ভিডিওতে আবার এইরকমই কোনো কনসেপ্ট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।